যত গণমাধ্যমের প্রধান নির্বাহী, তাদের কাজ ছিল গণমাধ্যমের বিকাশ না, তাদের কাজ ছিল ওই গণমাধ্যমের মালিকদের প্রতিনিধিত্ব করা, সরকারের একটা লবিস্ট ফার্ম হিসেবে বা লবিস্ট হিসেবে কাজ করা, মালিকের স্বার্থ সিদ্ধি করা। তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আন্দালিব পার্থ। আমি অত্যন্ত আশাবাদী যে আন্দালিব রহমান পার্থ এই দায়িত্ব পাওয়ার পর তিনি পুরো বিষয়টা, গণমাধ্যমের সংকট কোথায় আর কিভাবে গণমাধ্যমকে সত্যিকার অর্থে স্বাধীন করা যায়, কিভাবে গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে লড়াই করতে পারে, সবসময় থাকতে পারে, এর অসুখ, এর চিকিৎসা কোথায়, সবকিছুই তিনি যদি অনুধাবন করতে পারেন, তাহলে আমি মনে করব যে ওনার এই নতুন দায়িত্ব নেওয়াটা সফল হবে। একটা কথা বলেছেন, আজকে তার কথাকে কোট করে চ্যানেল 24 রিপোর্ট করেছে, 17 বছর গণমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল, এখন কি খুলে দেওয়া হয়েছে? না, খুলে দেওয়া হয়নি। এবং এই এখনকার যে গণমাধ্যমের যে কাঠামো, এই কাঠামো সব সময় হাত পা বাঁধাই থাকবে। কারণ কি? কারণ হলো গণমাধ্যম যতক্ষণ তার প্রাতিষ্ঠানিক রূপ না নেবে, গণমাধ্যম যতক্ষণ নিজস্বভাবে একটা শক্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত এই গণমাধ্যম অস্থিতিশীল। আজকে যে ক্ষমতায় থাকবে তার পক্ষে। গত 15 বছর 17 বছর তারা কি করছে? ক্ষমতাসীনদের পা চাটছে, টুকিটাকি ওইটাকে সার্কুলেশন ধরে রাখার জন্য তারা বিরোধী দলের খবর প্রচার করছে, টকশো প্রচার করছে। কিন্তু তার মানে এই না যে গণমাধ্যম কাঠামোগতভাবে স্বাধীন ছিল। যখন নাকি আবার গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় আসছে, তখন কিন্তু গণমাধ্যম তার নিজের চরিত্র, অর্থাৎ তখন সরকারের নির্দেশনা অনুযায়ী, ডিজিএফআর নির্দেশনা অনুযায়ী, এনএসআই, যত সরকারি সংস্থা তাদের নির্দেশনা অনুযায়ী চলেছে। তারা জাল জালিয়াতির কোনো খবরাখবর প্রচার করতে পারেনি। ফলে আমি মনে করি যে কাঠামোটাই সেইভাবে। কারণ যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তারা কারা? তারা হচ্ছে এই ধনিক বণিক গোষ্ঠী, লুটেরা গোষ্ঠী। এরা লুটপাটের একটা অংশ হিসাবে গণমাধ্যমকে ব্যবহার করছে। তো ফলে তারা মনে করছে যে গণমাধ্যমকে দিয়ে সরকারের পারপাস সার্ভ করতে হবে, নিজের আখের গুছাইতে হবে। যত গণমাধ্যমের প্রধান নির্বাহী, তাদের কাজ ছিল গণমাধ্যমের বিকাশ না, তাদের কাজ ছিল ওই গণমাধ্যমের মালিকদের প্রতিনিধিত্ব করা, সরকারের একটা লবিস্ট ফার্ম হিসাবে বা লবিস্ট হিসাবে কাজ করা, মালিকের স্বার্থ সিদ্ধি করা। এইটা ছাড়া গণমাধ্যমের কর্মীরা তারা স্বাধীনভাবে কাজ করবে, বস্তুনিষ্ঠভাবে কাজ করবে, এইভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়নি। একসময় গণমাধ্যম গণতন্ত্রের সহায়ক প্রতিষ্ঠান ছিল, আর এখন গণমাধ্যম হচ্ছে শাসকদের সহায়ক প্রতিষ্ঠান। এই ব্যাপারে ভুল নেই। এই কাঠামো যদি, এই স্ট্রাকচার যদি পরিবর্তন করা না হয়, তাহলে আজকে টেলিভিশন খুললেই সরকারের নানা গুণগান, টকশো বা নিউজ, এটা দেখে যদি মনে করে শাসকরা, এখনকার শাসকরা, যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে, এটা একটা ভুল ধারণা। কারণ এখন পর্যন্ত গণমাধ্যমের কি সাহস আছে যে আওয়ামী লীগ সমর্থক কোনো বুদ্ধিজীবী, সাংবাদিক হোক বা লেখক হোক বা কোনো আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তি কাউকে ইনভাইট করা? সেই সাহস নেই। তাদের অনেকেই কারাগারে আছে, কারাগারের বাইরেও যারা আছে, পলাতক অবস্থায় আছে, তারাও যেমন আসবে না, আসতে চাইবে না নিরাপত্তার কারণে, আবার গণমাধ্যমও তাদেরকে ইনভাইট করতে পারবে না। তাহলে এই যখন পরিস্থিতি, তাহলে বলা যাবে না যে গণমাধ্যম স্বাধীন। মূল কথা হলো গণমাধ্যমে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে। আজকে শুধু গণমাধ্যম না, পুলিশ প্রশাসন সকল ক্ষেত্রে পেশাদারিত্বের অভাবের কারণে সকল প্রতিষ্ঠানগুলো
তারা যখন যে ক্ষমতায় থাকে তার ক্রীড়নক হিসেবে সে ব্যবহৃত হয়। সুতরাং গণমাধ্যমের কাছ থেকে সত্যিকারের সার্ভিস পাইতে গেলে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে, পেশাদার সাংবাদিকদেরকে অগ্রাধিকার দিতে হবে, পেশাদার এবং যারা সত্যিকার অর্থে গণমাধ্যম যারা মানে মালিকানাটা রাজনীতির ভিত্তিতে দেয়া যাবে না। গণমাধ্যমকে দিতে হবে, গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে মালিকানায় আনতে হবে, তাদেরকে দায়িত্বে আনতে হবে, তাদের মাধ্যমে পরিচালিত হইতে হবে। এবং একটা শক্তিশালী ইনস্টিটিউশন হিসাবে গণমাধ্যমকে যদি গড়ে তোলা না যায়, তাহলে গণমাধ্যম 17 বছরে যেমন স্বাধীন ছিল না, গণমাধ্যম এখনো স্বাধীন হিসাবে কাজ করতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। এই মৌলিক বিষয়গুলো যদি নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী মনোযোগী হন, তাহলে তিনি বুঝতে পারবেন সংকটটা কোথায়।